এই প্রাণীটার নাম হলো সান্ডা। এটা মরুভূমি এলাকাতেই পাওয়া যায়। সান্ডা টিকটিকির মতো দেখতে এক অদ্ভুত প্রাণী, এখন ভাইরাল। সম্প্রতি বিভিন্ন ভিডিওতে দেখা যায় মরুভূমিতে সান্ডা শিকার করছে বিভিন্ন বাঙালি। তারা বলছে তারা সান্ডা শিকার করছে তাদের কফিলের জন্য। কফিলের অর্থ হচ্ছে মালিক। মূলত ধনী আরবরা সান্ডা খেতে অনেক পছন্দ করে। এর জন্য এই আরবদের অধীনে কাজ করা সেবকরা প্রায় যায় মরুভূমিতে সান্ডা শিকারে। প্রথমেই প্রশ্ন জাগে, এই টিকটিকির মতো দেখতে প্রাণীটা কি আসলেই টিকটিকি? উত্তর হচ্ছে হ্যাঁ, তবে এরা সাধারণ টিকটিকির থেকে অনেক আলাদা। এদের দেহ বেশ মোটা, আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো এর লেজ। এই লেজ দিয়ে এরা শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে। সান্ডা লিজার্ড কিন্তু মাংসাশী নয়, এরা নিরামিষ ভোজী। পাতা, শুকনো ঘাস এসবই এদের খাদ্য তালিকায় থাকে। মরুভূমির কঠিন পরিবেশেও এরা খুব ভালোভাবে টিকে থাকতে পারে। বাংলাদেশেও কিছু পরিমাণ সান্ডা রয়েছে, তবে অনেকে গুই সাপের সাথে এদের মিলিয়ে ফেলে। তবে এরা সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে সান্ডা লিজার্ডের তেল নাকি খুব মূল্যবান এবং বিভিন্ন ঔষধ হিসেবে কাজ করে। এই কুসংস্কার এমন পর্যায়ে গিয়েছে যে অনেক মানুষ এই প্রাণীটিকে ধরে ধরে মেরে ফেলে শুধুমাত্র এই তথাকথিত তেল পাওয়ার জন্য। অথচ এই বিশ্বাসের কোনোই বৈজ্ঞানিক ভিত্তি নেই। সবশেষে বলা যায় সান্ডা লিজার্ড একটি ভুল বোঝা প্রাণী। এর জীবনযাপন, শারীরিক গঠন আর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যি অবাক করা।